অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবার কঠোর ও সমালোচনামূলক মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। সম্প্রতি একটি জনসভায় দেয়া তার বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে তিনি ডক্টর ইউনূস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। কর্নেল অলি আহমদ বলেন, আমি ডক্টর ইউনূসকে 1975 সাল থেকেই চিনি। ইউনূস সম্বন্ধে আমি বারবার বলেছিলাম সে যে এ ধরনের কাজ করবে এটা আমি আপনাদের সবাইকে সাবধান করে দিয়েছিলাম। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই প্রবীণ রাজনীতিবিদ। তার মতে শিক্ষার্থীরা ডক্টর ইউনূসকে সঠিকভাবে চিনতে পারেনি। তিনি বলেন, আমাদের এই ছাত্ররা ডক্টর ইউনূসকে বুঝে নাই। তারা মনে করেছিল এটা আল্লাহর প্রদত্ত এক মহামানব, কিন্তু দেশটাকে যে ধ্বংসের পথে নিয়ে যাবে এই জিনিসটা তখন ছেলেরা বোঝার চেষ্টাও করে নাই। তিনি আরো যোগ করেন, একজন অর্থনীতিবিদ হয়েও ডক্টর ইউনূস কিভাবে শান্তিতে নোবেল পেলেন তা নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল। তিনি অনেকটা ব্যঙ্গাত্মক সুরেই বলেন, মাওলানা সাহেব ব্রাহ্মণ হলো কিভাবে এই জিনিসটা তো বোঝা উচিত ছিল। কর্নেল অলি বর্তমান পরিস্থিতিকে জাতির জন্য কলঙ্ক হিসেবে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা আন্দোলনের অর্ধেক পথে গিয়েই হাল ছেড়ে দিয়েছে।